বলি, আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান রে বাবা। আপনার ছেলেকে চাকরিওয়ালা, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, মানা করব না। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, ফরিদপুরের মুসলমানেরা আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য কোনদিন হুজুরকে বলেছে, হুজুর গো যত টাকা লাগবে আপনাকে দেব, আমার ছেলে মেয়েকে একটু কোরআন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله. আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাই, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, জননীরা, রইল সকলকে সালাম। এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এ মজলিস বড় বরকতি রহমতি মজলিস। প্যারা নবী বলে গেছেন, মজলিসে বসবে যারা, আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনের যত গুনাহ আছে ক্ষমা করবেন কে? একটু চিলিয়ে বলুন কে? আল্লাহ। এ বাবা, এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে, না জানে না? জানার পরেও বলবে কোথা ছিলি? বলে আল্লাহ ওই ফরিদপুর মাদ্রাসায় ছিলাম। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। কিসের জন্য? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে শোন, ওই মজলিসে বসে গেল যারা, আমি আল্লাহ বলে দিলাম তারা ভাগ্যবান। আর যারা বসতে পারল না তারা হলো কপাল পোড়া, কপাল পোড়া। আর ওই মজলিসে বসার কারণে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাপ, আজকে ঠান্ডা লাগছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ঠান্ডা তো হবেই বাবা। ঠান্ডার মৌসুমে ঠান্ডা তো পড়বেই। হ্যাঁ, কিন্তু বাবা সেটা তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর ভিতরে আল্লাহর নিশ্চয় ভালাই আছে। তাই আমি আর একবার আপনাদের অনুরোধ করে বলবো বাবা, যারা ওই জায়গাতে লাইন দিয়ে বসে আছেন, একটু সামনের দিকে একটু আসা যাবেন আপনাদের? আগো বাবজিরা, ও ভাই, ইসলাম দরদি মুসলমান হিসাবে বলছি, কি বসবেন না আপনারা? একটু আসবেন না এই জায়গাটায়? এই যে মজলিস খান ফাঁকা আছে, এই মাঝখান, চলে আসুন। আবার কে বসলো ওখানে? যা দেখো ধরে একজনকে তুললাম তো আর একজন যে ওখানে দখল করল। কি বুঝে আর না বুঝে আর আল্লাহ জানে। বুঝতে পারছি না এদের মজলিসে বসার কষ্ট হচ্ছে কেন। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, 12টা রাজ্যে প্রোগ্রাম করি তথা বাংলাদেশ সহ,
কিন্তু এরকম বনগাড়া গ্রাম তো আমার জীবনে কোথাও ঘুরেনি। হ্যাঁ গো, বনগাড়া বোঝান আপনারা? এ বাবা, আপনাদেরকে বলছি যে মজলিসটা তো সুন্নত জিন্দা হবে। আপনারা কি নবীর সুন্নত জিন্দা করতে চান না? চান না? চান না? না আপনারা মুসলমানের মধ্যে পড়েন না? কোনটা? উঠো না। না বসবে চলে যাক। না বসলে চলে যাক, অসুবিধা নাই। আল্লাহর ফেরেশতা দিয়ে দখল হবে। পৃথিবীর জমিনে ইসলামকে ধ্বংস করার জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল এসেছিল। ইসলামকে রক্ষা করেছেন কে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ কি দিয়ে কিভাবে হেফাজত করবে সেটা আল্লাহ জানে না? জানে না? তা আজকের এই জালসাতে যদি কোনো দুষ্টু লোক না থাকে, যদি চলে যায়, কোনো দুষ্টু যদি ইসলামের শত্রুতা করে, তো এই মজলিসকে ভরে দিবেন কে? কথা বলেন। আল্লাহ। তাহলে ও ভয় দেখে কোনো লাভাতে যা বসলাম না, চলে গেল, যা চলে যা। তুই না বসলে তো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে নাকি? না মাদ্রাসা জালসা বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহর ফেরেশতা আছে না নাই? বদরের পিনতে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইসলামের শত্রুতা করেছিল, কিন্তু আল্লাহ 5000 নয়, 10,000 নয়, হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ ইসলামকে রক্ষা করেছিল না? করে না? জোরে বলুন। বদর প্রান্তে মুসলমানদেরকে হেফাজত করেনি? হ্যাঁ। আজকে যদি কোনো মনে করে যে আমরা বসবো না, হ্যাঁ, তো না বসে তাকে পা ধরিয়ে বসাবো? কি কথা বলেন না কেন? হ্যাঁ, এ বাবা, যারা ভাগ্যবান তারাই বসবে। যাদের কপাল পোড়া তাদের জন্য এই মজলিস নয়, দুষ্টু লোকের জন্য এই মজলিস নয়। এ বাবা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালা হবে যারা, দিনওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, দিনকে ভালোবাসবে যারা, ইসলামকে ভালোবাসবেন যারা, কোরআনকে মহব্বত করবে যারা, তারাই এই মজলিসে বসার অধিকার আছে। আর যারা ইসলামকে ভালোবাসবে না, কোরআনকে ভালোবাসবে না, এই মজলিসে বসার অধিকার তাদের নাই। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি, বাপ আল্লাহ অতি দয়াবান, তিনি রাহমান রহিমিন। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি আল্লাহকে আল্লাহ বলে চিনে নেয়, পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করবেন কে? আমাদের সবথেকে বড় দুশমন কে? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে, আরে তুই কি পাওয়ার লবি? বলে, আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব মাওলা। আল্লাহ বলে, যা তোকে পাওয়ার দিয়ে দিলাম, কিন্তু শুনেলে প্রকৃতিক বান্দা যারা আমার হবে, মুমিন বান্দা হবে যারা, তাদেরকে কিন্তু তুই নিয়ে যেতে পারবি না। বলে, আল্লাহ তোমার কিরকম তারা বান্দা? তাহলে আমি আল্লাহ কত বড় দয়ালু শুনে নে। তাহলে বলে কি আল্লাহ কত বড়? বলে, আমার কোনো বান্দা যদি 100 বছর গুনাহ করে, কত বছর? 99 বছর যদি গুনাহ করে থাকে, ক বছর? এক বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে, কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে, কদিন? একদিন। একদিনের মধ্যে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে, কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ অন্যায় করেছি, নোংরামি করেছি, জীবনেও কোনোদিন করব না গো মাওলা, তোমার কাছে তওবা করে নিলাম, তোমার কাছে তওবায়ে নাসুহা করে ফেললাম। ও গো আল্লাহ, তুমি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে সমস্ত মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনলে 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ যত করেছিস বাবা, বান্দা আমি আল্লাহ তোর 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম।
আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিমিন। শয়তান বলছে পরওয়ারদিগারে আলম এত অন্যায় করলো, এত গুনাহ করলো, তারপরও তোমার কাছে ক্ষমা চাইলো, আর তুমি ক্ষমা করে দিলে, মাফ করে দিলে। আল্লাহ বলে শয়তান রে, আমি আমার বান্দাকে আমি ক্ষমা করব না তো তুই ক্ষমা করবি? এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, অথচ সেই আল্লাহকে আমরা চিনি না। আজকে যদি সে আল্লাহকে চিনতাম, এ জাতির দুর্দিন কোনোদিন হতো না। এই জাতির এতটাই দুর্দিন, আজকে এক নয় দুই নয়, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 47টা কেস করা হয়েছে। 87টা কেস, জোরে বলুন কয়টা? 87। তার মধ্যে কি আছে? মসজিদ বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআন পড়া যাবে না। সব থেকে বড় টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করতে হবে। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমান জাতির অস্তিত্ব থাকবে না। সেই দিন মুসলমান মূর্তি পূজা হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। তাই তারা চক্রান্ত করে মাদ্রাসাকে যেন তেন প্রকারে বন্ধ করে দিতে চাইছে বাবা। কিন্তু এই দেখেন, সেই দিন অক্টোবরের 25 তারিখে রায় হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর সরকারি বেসরকারি মাদ্রাসা যত আছে, বাবার কারো ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট বলেছে। আজকে কোথায় আছেন আপনার? 87টার ভিতরে 47টা কেস এই পর্যন্ত মকুব হয়ে গেছে, কেউ এটা জানে না। আজকে আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষ মনে মনে করছে মৌলবীরা কি করে, মৌলবীদের কি করার ক্ষমতা আছে, মৌলবীরা খালি আন্নাকুম বা আন্নাকুম তা আন্নাকুম ছাড়া কি জানে, মৌলবীরা কি করতে পারে। শুনে নাও, এখনো ভারতবর্ষে মৌলবীরা আছে বলেই মুসলমানের অস্তিত্ব টিকে আছে। যেদিন শুনবা মৌলবীরা নাই, মাদ্রাসা নাই, সেই দিন ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বও নাই। কি বলছেন আপনারা বলুন? বলুন। আজকে ভারতবর্ষে এই যে ওয়াকফ সম্পত্তি আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে, যেন তেন প্রকারে তারা আইনকে পাস করতে চাইছে বাবা। আর এই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, মুসলমানদের কর্ম, মুসলমানদের ইবাদত সব জড়িত আছে এই ওয়াকফের সাথে। কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনি জানাজা পড়ে মাটি দিতে পাবেন না। বলে কেন? এখান থেকে জলঙ্গি কাগজ যাবে, জলঙ্গি থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি হয়ে আইন পাস করে এসে কাগজ পড়বে, ততদিন আপনার বাপকে লাশ রেখে দিতে হবে। এটা হলো ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, গোরস্থান আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো, এই জাতি যদি সচর না হয়, এই জাতি যদি এক প্ল্যাটফর্মে না আসে, এই জাতির দুর্দিন আরো নেমে আসবে। জি, দুর্দিন নেমে আসবে। বলে কেন? আজকে শুনেলেন মুসলমান দল করে, দল আছে না নাই? কি দল? হ্যাঁ, সিপিএম, কংগ্রেস, মামাটি, তৃণমূল, বিজেপি। না, এ দল নাই বাবা। যে দল করছে করেন গা, কিন্তু আজকে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হইও না। যদি আলাদা হয়েছো তো তোমাদের পিঠে মার একটাও মাটিতে পড়বে না। অবস্থা সরো। আর আমাদের ভিতরে কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরগড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। আছে না নাই? জোরে বলুন।
কিন্তু মুসলমান নামাজ পড়ে, আল্লাহকে চিনে, কোরআন পড়ে। আজকে কোরআনের মান ইজ্জতকে নষ্ট করেছে কারা? মুসলমানেরা। যদি বলে মুসলমানরা কি করে করলো, কে বললো আপনাকে? আমি বলছি। মুসলমানদের মেয়েরা বছরে একদিন কোরআন খুলে রমজান মাসে, রমজান শেষ তাকের ওপর তুলে থুয়ে দেয়, এন্দুরে কি করে পায়খানা করে দেয়, মাকড় সাথে জাল ফেলে। এ বাবা কত রকমের কত কি। খুব গরম গইয়া মুখ পুড়ে দেবো তো না কথা না। তো মুসলমান দরদি, জি তো যেটা বলছিলাম, আজকে মুসলমান শুধরাবে কবে? আজকে আল্লাহর ডাক হয় মসজিদে, আল্লাহ আযান হয় হাইয়া আলাস সালাত, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। ঠিক না ঠিক জোরে বলুন। মসজিদে আযান হয়, আমাদের দেশের লোক আজকে নামাজ পড়ে? 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তো আপনাদের মনে কি হয় যে 2% লোকের নামাজ মনে হয় হয়ে যায় নাকি? না বাপ, 2% লোকের নামাজ হয় না দরদি। কোনোভাবে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে কি করে জানেন আপনি? আমি বলছি 20 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর, 35 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে বাপ। আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই জোরে বলুন। আর নিজেও শিখে না, আর শিখতেও চায় না, কোরআন চর্চাও করে না, কোরআন পড়ে না, নামাজ শিখতে চাই না, নামাজের চর্চা করে না। আজকে মুসলমান 20 বছর ধরে মুসলমান নামাজ পড়ে দাঁড়ি পেকে গেছে, কিন্তু মুসলমান নামাজ এখনো ঠিক করে বলে না। কিন্তু কোনোদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। বলে কোনদিন বলে? কেন? কেন? ও দেখছে ইমামের কাছে যদি যায় আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরলি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমামগুলা কারা? ইমামরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলল না, চাচা একটু বসেন, একটু কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, নামাজটা ঠিক করে দি। ইমামরাও বলে না। বলে কথা বলে না কেন? বলে কেন বলে না? ইমামের বেতন 4000 থেকে 5000। তো ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা ওযুতে কত বেতন? 5। আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। মাল আছে, পয়সা আছে, আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো আপনারা? লটারি না, লটারি কাটে। লটারি কেটে বাবজি টেরে গুঞ্জি সেরকম করি নুঙ্গি। শুক্রবারের জুম্মা পড়তে গেছে বা নামাজ পড়ে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায়, যাক কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আজকে মুসলমানের ঘটনা আছে না জোরে বলুন। আজকে কোনটা নেবেন কোনটা বলি শুনালেন। ইমামের বেতন 4 থেকে 5। নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ 4000 টাকা বেতন, আজকে মাসের হলো 27 দিন গো আল্লাহ। ছেলের জন্য ওষুধ কিনবো না, জাড়ের পোশাক কিনবো, বিবির জন্য ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে কি নামাজ রে, আল্লাহ বলছে ইমামকে ফাটাবো, মসজিদের মুসল্লিদেরকে পিটবো। মুসলমান আমি আপনাদেরকে বলি, আপনার
ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান রে বাবা। আপনার ছেলেকে চাকরিওয়ালা, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, মানা করব না। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, ফরিদপুরের মুসলমানেরা আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য কোনদিন হুজুরকে বলেছে, হুজুর গো যত টাকা লাগবে আপনাকে দেব, আমার ছেলে মেয়েকে একটু কোরআন শিখিয়ে দেবেন? আজকে ছেলে মেয়েকে ইংরেজি শেখার জন্য 3000, বাংলা শেখার জন্য 3000, অঙ্ক শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3000, মাসে 9000 দিব। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন হুজুর কোরআনকে শিক্ষা করার জন্য। আমি বলেছি হুজুর যত টাকা লাগে দেব, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে। এরকম একটা পাওয়া যাবে? জোরে বল আছে? আজকে কাকে দোষ দিব বাবা? আজকে কার দোষ দিব? আজকে ইসলামকে যদি ডুবিয়ে দিতে চাই মুসলমানরাই দিতে চায়, আজকে যদি কোরআনের মানকে নষ্ট করতে চায় মুসলমানরাই করতে চাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, এরা মনে মনে করে আমরা হয়তো মরবো না, আমাদের হয়তো মরণ হবে না, আমরা হয়তো সারা জিন্দেগি অমর হয়ে থাকবো, কিন্তু বাপ একবার মরে দেখো ওই কবর কোন জায়গা, মরে দেখো। মরো কবর সব 60 হবা, সেদিন বুঝবা। একটা ব্যাং রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে যেতে বাবা, সাপের সঙ্গে দেখা। তো সাপকে বলছে ব্যাং, তুই সোজা হয়ে চলতে পারছ নি? হ্যাঁ, বেকা হইস কেন? তো সাপ ব্যাংকে উত্তর দিয়ে বলছে, দেখো বেশি পাকামো করো না, যেদিকে দেশো যাও, আমি যেমন ইচ্ছে তেমনি চলবো, তোমার কি? ব্যাং বলছে তো মারিয়ে বেড়া যা যা, তুমি চলে গেল বাবা। কিছুক্ষণ পরে বাবজি ব্যাং আসছে, আর ওই পাঁজর দিয়ে যাচ্ছিল বাবা যে একজন রাখাল। রাখাল বুঝেন তো? রাখাল গো, যারা গরু চড়িয়ে বেড়ায় তাদেরকে কি বলে? হ্যাঁ, তো রাখালের হাতে কি থাকে? হ্যাঁ, লাঠি। আর সামনে বুড়িয়েছে বাপ সাপ, একবারে উদ্যাম পচ্ছাম দি মিরি একবারে সাত করে ফেলে গেছে। তো ব্যাং রাস্তা দিয়ে আসতে 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 বলছে, বন্ধু গরিবের কথা বাসি হইলে মনে হয়, তোমাকে বলিয়েছিল 60 হইতে, তুমি 60 হইলিয়ে বটে, কিন্তু তুমি পেদানি খাওয়ার পরে হয়েছ। তা আমরা 60 হব কবে? আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, সেদিন কাউকে 60 করার কথা বলতে হবে না বাপ, অটোমেটিক 60 হয়ে যাব। সেই দিন মৌলবীর প্রয়োজন হবে, মাদ্রাসাওয়ালাদের প্রয়োজন হবে রে বাবা।